হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো আজকের ফার্স্ট ব্লগ আমি করছি, চলো ব্লগটা শুরু করা যাক। আজকে গেছিলাম নিউ টাউনে পাচুরিয়াতে। ওখানে হচ্ছে হাজরা কালী মায়ের পুজো হচ্ছিল, সেখানে মেলা বসেছিল, প্রচুর বড় একটা মেলা বসেছিল। তো সেখানে গেছিলাম। তো চলো তোমাদের সাথে এখানকার জগন্নাথ মন্দিরের সঙ্গে দেখা করিয়ে দিই। তো চলো এখানে মন্দিরে যাওয়া যাক। এখানে অনেক অনেক মন্দির আছে। বাবা হাজরা কালীর মন্দির আছে, কালী মা আছে, মহাদেব আছে, মা বনবিবি আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে এবং এই নতুন করে এই জগন্নাথ মন্দিরটা হয়েছে। মানে মন্দিরটা দেখলে চোখ ফেরাতে পারবে না, একদম চোখ ফেরাতে পারবে না, খালি মনে হয় তাকিয়েই থাকি। তো অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি। যারা যারা দেখোনি গিয়ে দেখে আসবে, একবার একবার গিয়ে পুজো দিয়ে আসবে। সত্যি বলছি, ওখানে গেলে না মনটা জুড়িয়ে যাবে, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে একদম। মনে হয় ওর ভিতরটা ঢুকলে না মনে হবে যে এখানে ঘুমাই, এখানে সারাদিন থেকে যাই, সারা জীবনের জন্য এখানে থেকে যাই। তো দেখো মন্দিরের সামনেটা দেখো, সমস্ত দেব দেবীর ফটো দিয়ে সমস্ত দেব দেবীকে তৈরি করা আছে, বানিয়ে মন্দিরটা কি সুন্দর লাগছে। দেখো কত রকম ঠাকুরের লীলা, কত রকম ঠাকুরের দৃশ্য, কি সুন্দর লাগছে মন্দিরটা। দেখো এখানে সিংহ আছে, আর উপরে মাঝখানটাতে একটা জগন্নাথ দেব কি সুন্দরভাবে বসে আছে। তো তোমরা দেখতে থাকো। দেখো এবার কার সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। ওই যে দূরে দেখো বসে আছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। দেখো কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই প্রতিমাগুলো খুব বড় বড়, কি সুন্দর, মনে হবে যে তাকিয়েই থাকি ওই দিকে। মানে আছে না যে কিছু একটা দেখলে, মানে ভীষণ সুন্দর কিছু দেখলে মানে চোখ ফেরানো যায় না, মনে হয় তাকিয়েই থাকি, শেষ হয় না দেখে। এই ঠাকুরের এই লীলাগুলো দেখো, একদম দেখে শেষই হবে না, মনে হবে যে এখানে থেকে যাই। তো আগেও একবার গেছিলাম, আগের বছর এমনি সময় গেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি, অত বুঝতাম না, লজ্জা করতো ছাড়তে, কীভাবে কি করব বুঝতে পারতাম না, ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম যে ছাড়ি। আর এই দেখো এখানে কালী মা সেজেছে, একজন মা তারা সেজেছে, অনেকেই ওনাদের সঙ্গে ফটো তুলছে। পেছন দিয়ে চলে আসলো মহাদেব। দেখো কি সুন্দর সেজেছে, সেজে ওনারা মেলাতে ঘুরছে। আর আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, কারণ আমি তো ব্লগ করি না, এই ফার্স্ট করলাম। তো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করো। আর দেখো ওদেরকে কি সুন্দর লাগছে। ওদের সঙ্গে ফটো তুলতে গেলে আবার 10 টাকা করে নিচ্ছেও, কারণ ওরা তো অনেক কষ্ট করে সেজেছে না, এইভাবেই গরমের মধ্যে ঘুরছে, ওদের তো একটা পারিশ্রমিক আছে, তাই না? আর ওইদিকে দেখো একটা কি সুন্দর একটা ঝর্ণা করেছে। আর এখানে আমার বোন দেখো দাঁড়িয়ে আছে, কাকিমা দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে না? ঝর্ণার মধ্যে কি সুন্দর একটা লাইটিং করেছে, জাস্ট ওয়াও। চারপাশটা দেখো কি সুন্দর। দেখো দূর থেকে মন্দিরটা দেখো কি দারুণ লাগছে। তো এবার আমাদের কিছু ফটো দেখে নাও, আমরা কিছু ফটো তুলেছিলাম। এটা হচ্ছে আমার দুটো বোন, আমার মেয়ে, আমি, এগুলো হচ্ছে দুটো ছাপড়ি। না আর কি করছিলাম, আমার দুটো বোন, ওরা দুজনেই আমার বোন হয়। আসলে ওদের সঙ্গে আর কি করবো না, আর কার সঙ্গে করব বলো। এখানে আমাদের আর কিছু ফটো দেখে নাও। তো
আরও অনেক মন্দির আছে, কিন্তু সেগুলো তো আমি প্রথম থেকে ভিডিও তো করিনি, তাই না? এইখানে এসেই হঠাৎ মনে হলো একটু করি, আর তারপরেও কিছু ভিডিও করা হয়নি। তো এবার আমরা চলে গেছিলাম একটু মেলা ঘুরতে, তো মেলা আর ঘোরা হয়নি। চলো আমরা কিছু খেয়ে নিই, নিয়ে এবার আমরা বাড়িতে চলে যাব। তো আমরা একটুখানি চারপাশটা দেখলাম, দেখে এই দোকানটার মধ্যে আমরা গেছিলাম।